আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাসের আজ 17তম ক্লাস। ইতিপূর্বে আমরা 16টি ক্লাস শেষ করেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব দুরুদে ইব্রাহিমের প্রতিটি শব্দের অর্থ। তাহলে দেরি না করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মূল ক্লাসের দিকে আমরা চলে যাই। সম্মানিত দর্শক, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আল্লাহুম্মা। আল্লাহুম্মা শব্দটির অর্থ হচ্ছে হে আল্লাহ। এই শব্দটা হচ্ছে একটি সম্বন্ধবাচক শব্দ। যেরকম আমরা বাংলায় কথা বলি, কথা বলার সময় আমরা এই ওই এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি, বা একটা ভালো মানুষের সাথে কথা বলতে গেলে আমরা সম্মানসূচক তাকে সম্বোধন করে থাকি। ঠিক আমরা যখন আল্লাহর সঙ্গে কথা বলি তখন আমরা আল্লাহুম্মা, হে আল্লাহ, এইভাবে আমরা আল্লাহকে সম্বোধন করে থাকি। তারপরে সল্লি। সল্লি শব্দটির অর্থ হচ্ছে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। কিন্তু এখানে অর্থ করা হয়েছে যে আপনি রহমত দান করো বা তুমি রহমত দান করো। তাহলে একটু খটকা লেগে যায়। তো সল্লি এই শব্দটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যাকে আরবিতে বলা হয় আমর, বাংলায় যাকে বলা হয় আদেশ। তো এখানে এই শব্দটা যখন আল্লাহর দিকে যাবে তখন এটা নামাজ হবে না, এটা হবে রহমত বা অনুগ্রহ। যে তুমি কি করো, আল্লাহুম্মা সল্লি, মানে হে আল্লাহ তুমি অনুগ্রহ বর্ষণ করো, তুমি রহমত বর্ষণ করো। তারপরে শব্দ হচ্ছে আলা। শব্দটির অর্থ হচ্ছে উপরে অথবা প্রতি, উপরে অথবা প্রতি। আলা শব্দটির অর্থ হচ্ছে উপরে অথবা প্রতি। মুহাম্মাদিন শব্দটির অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। ওয়া মানে এবং, আরো। আলা মানে উপরে। আলা শব্দটির অর্থ হচ্ছে উপরে। আলি শব্দটির অর্থ হচ্ছে পরিবারের বা বাহিনীর বা অনুসারীর। মুহাম্মাদিন মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা পুরো অর্থ কি পেলাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন। তারপরে বলা হয়েছে কামা। কামা শব্দটির অর্থ হচ্ছে যেমন, যেভাবে বা যেমনি ভাবে। সল্লাইতা আপনি রহমত বর্ষণ করেছিলেন, আপনি অনুগ্রহ বর্ষণ করেছিলেন। এই সল্লাইতা এই শব্দটা হচ্ছে পাস্ট টেন্স, যাকে আরবিতে বলা হয় ফেলে মাদি, বাংলায় বলা হয় অতীতকাল। আলা মানে উপরে অথবা প্রতি। ইব্রাহিমা মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওয়া মানে এবং, আলা মানে উপরে, আলি মানে পরিবারের অনুসারীদের। ইব্রাহিমা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাহলে আমরা পুরো অর্থ কি পেলাম? কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। যেমনি ভাবে, যেভাবে আপনি কি করেছেন, আপনি অনুগ্রহ দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের উপর, তেমনি ভাবে তুমি কি করো, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তুমি তোমার রহমত অনুগ্রহ বর্ষণ করো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্না।
ইন্না শব্দটি হচ্ছে নিশ্চয়, কা মানে আপনি অথবা তুমি। হামিদুন শব্দটির অর্থ হচ্ছে চরম প্রশংসিত, মানে যেই প্রশংসা কি করা যায় না, পরিমাপ করা যায় না। মাজিদুন মানে অত্যন্ত মর্যাদাবান। তাহলে আমরা অর্থ কি পেলাম? ইন্নাকা হামিদুম মাজিদ, মানে নিশ্চয় তুমি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদাবান। তারপরে আমরা দেখতে পাচ্ছি বারিক, মানে আপনি বরকত দান করুন, আপনি বরকত দান করুন। এটা আমরের সিগা, যাকে ইংলিশে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার, বাংলায় যাকে বলা হয় আদেশ। আলা মানে উপরে অথবা প্রতি, মুহাম্মাদিন মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া মানে এবং, আলা মানে উপরে অথবা প্রতি, আলী শব্দটির অর্থ হচ্ছে পরিবারে। মুহাম্মাদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে অর্থ আমরা কি পেলাম? বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত দান করো। কামা যেমন বা যেমনি ভাবে বা যেভাবে, বারাকতা আপনি বরকত দান করেছিলেন, আলা মানে উপরে, ইব্রাহিমা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, আলা মানে উপরে অথবা প্রতি, আলি পরিবারের অনুসারীদের বা বাহিনীদের, ইব্রাহিমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি অথবা তুমি, হামিদুন মানে চরম প্রশংসিত বা অত্যন্ত প্রশংসিত, মাজিদুন মানে অত্যন্ত মর্যাদাবান। তাহলে আমরা অর্থ কি পেলাম? কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবারের উপর বরকত দান করেছিলেন, নিশ্চয় আপনি প্রশংসিত ও মর্যাদাবান। তাহলে সম্মানিত দর্শক, আমরা কি করব? এই শব্দগুলিকে সুন্দর করে মুখস্থ করে ফেলব। আমরা যদি এই শব্দগুলিকে সুন্দর মতো মুখস্থ করতে পারি, তখন আমরা পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ আমরা পড়ব, তখন আমাদের জন্য পবিত্র কুরআনুল কারীম পড়তে এবং বুঝতে সহজ হয়ে যাবে। তাহলে এগুলি আমরা কিভাবে মুখস্থ করব? আমরা এইভাবে মুখস্থ করা শুরু করব। যখন আমরা এগুলি পড়ব তখন আমরা পড়ব আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, সল্লি শব্দটির অর্থ হচ্ছে তুমি রহমত বা অনুগ্রহ বর্ষণ করো, আলা মানে উপরে, মুহাম্মাদিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া মানে এবং, আলা মানে উপরে অথবা প্রতি, আলি মানে পরিবারের, আলা আলি মানে পরিবারের উপরে, মুহাম্মাদিন মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কামা শব্দটির অর্থ হচ্ছে যেমন বা যেভাবে, কামা শব্দটির অর্থ হচ্ছে যেমন, যেভাবে বা যেমনি ভাবে। সল্লাইতা মানে আপনি রহমত বর্ষণ করেছিলেন, সল্লাইতা শব্দটির অর্থ হচ্ছে আপনি রহমত বর্ষণ করেছিলেন। আলা মানে উপরে, আলা শব্দটির অর্থ হচ্ছে উপরে অথবা প্রতি। ইব্রাহিমা শব্দটির অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া মানে এবং, আলা মানে উপরে অথবা প্রতি। আলী শব্দটির অর্থ হচ্ছে পরিবারের অনুসারীদের বা বাহিনীদের। ইব্রাহিমা মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি, ইন্না কা মানে নিশ্চয় আপনি, হামিদুন মানে চরম প্রশংসিত, হামিদুন মানে অত্যন্ত প্রশংসিত, মাজিদুন মানে অত্যন্ত মর্যাদাবান। মাজিদুন শব্দটির অর্থ হচ্ছে অত্যন্ত মর্যাদাবান। বারিক আপনি বরকত দান করুন, বারিক আপনি বরকত দান করুন।
আলা মানে উপরে, মুহাম্মাদিন মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, আলা মানে উপরে অথবা প্রতি, আলি মানে পরিবারের অথবা অনুসারীদের বা বাহিনীদের, মুহাম্মাদিন মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কামা শব্দটির অর্থ হচ্ছে যেমন, যেমনি ভাবে বা যেভাবে, বারাকতা আপনি বরকত দান করেছেন, আলা মানে উপরে, ইব্রাহিমা শব্দটির অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ওয়া মানে এবং, আলা মানে উপরে, আলা শব্দটির অর্থ হচ্ছে উপরে, আলী শব্দটির অর্থ হচ্ছে পরিবারের, আলী শব্দটির অর্থ হচ্ছে পরিবারের অনুসারীদের বা বাহিনীদের, ইব্রাহিমা শব্দটির অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি অথবা তুমি, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি অথবা তুমি, হামিদুন শব্দটির অর্থ হচ্ছে অত্যন্ত প্রশংসিত, মাজিদুন শব্দটির অর্থ হচ্ছে অত্যন্ত মর্যাদাবান। সম্মানিত দিনী দর্শক, আমরা এভাবে কি করব, এই পুরা অর্থগুলিকে আমরা মুখস্থ করে নিব। আমরা প্রতিটি শব্দের অর্থ এইভাবে মুখস্থ করে নেব, যার ফলে আমরা কুরআনুল কারীম আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই শব্দগুলি আমরা কুরআনুল কারীমের মধ্যে বারবার আমরা পাবো। সম্মানিত দর্শক, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে দোয়ায়ে মাসুরার প্রতিটি শব্দের অর্থ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, মানুষ হিসাবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ক্লাসটি আপনার নিকটতম কোনো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।